لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। মাননীয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সমবেত দিন দরদি কালেমা প্রেমী মুসলিম ভ্রাতৃ ও পিতৃমণ্ডলী, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা আমার বিষয় শুনলেন ঈদুল ফিতরের দিনের করণীয় ও বর্জনীয়। আমি একটি আয়াত পাঠ করেছি, সূরা আহজাব, সূরা নম্বর 33, আয়াত নম্বর 21। সর্বপ্রথমে আয়াতটির বঙ্গানুবাদ করে দেব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে। তাদের জন্য যারা আল্লাহ এবং পরকালের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। ইনশাআল্লাহ ঈদের সকাল থেকে নিয়ে একদম ঈদের সলাতের খুতবা শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। বেশ কয়েকটি শিরোনাম আছে। প্রথম শিরোনাম হচ্ছে ঈদের সলাতের পূর্বে করণীয়। 1 নম্বর করণীয়, ঈদের দিন সকালে ফিতরা আদায় করতে হবে। যদি আমরা তার পূর্বে 2 দিন পূর্বে আদায় না করেছি, ফিতরা আদায় করার সবচেয়ে ভালো সময় হচ্ছে চাঁদ দেখার পরে পরে। ঈদের চাঁদ দেখার পরে পরেই বন্টন করা, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। তবে যদি সম্ভব না হয়, তবে ঈদের দিন সকালে ঈদের সলাতে যাওয়ার পূর্বে পূর্বে বন্টন করে দিতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বর্ণনা করছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরে সাআম মিন তাআমিন। আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন 1 সা প্রধান খাদ্য থেকে আদায় করতাম, মিসকিন ফকিরকে দিয়ে দিতাম। ওয়াকাল আবু সাঈদ, আর বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলছেন, ওয়াকানা তাআমুনা শাঈরু ওয়াজ-জাবিবু ওয়াল আকিতু ওয়াত-তামার। আর সেই সময় আমাদের প্রধান খাদ্য ছিল জও, পনির, কিশমিশ এবং খেজুর। তো বুঝতে পারা গেল যে ঈদের সলাতে যাওয়ার পূর্বে পূর্বেই ইনারা আদায় করতেন। যদি আমরা ঈদের সলাতের পূর্বে আদায় করি তো লাভ কি হবে? একটি হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলছেন, মান আদ্দাহা কাবলা সলাহ, যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে আদায় করে দিল, বন্টন করে দিল, ফাহিয়া যাকাতুন মাকবুলা, তো এটা আল্লাহর কাছে গৃহীত যাকাত হবে, আল্লাহর কাছে গৃহীত সাদকাতুল ফিতর হবে। ওয়ামান আদ্দাহা বাদাস সলাহ, আর যে সলাতের পরে বন্টন করলো, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তো এটা সাধারণ একটা সাদাকা হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ফিতরা দিয়ে 2টা লাভ হয়। একটা লাভ সিয়ামের যে ভুল ত্রুটি, সেই ভুল ত্রুটি থেকে সিয়ামকে পবিত্র করা, আর দ্বিতীয় মিসকিনের খাদ্য। তো যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে পূর্বে মিসকিন পর্যন্ত পৌঁছে দিবে, বন্টন শেষ করবে, তার 2টা লাভ হবে। আর যে
পরে বন্টন করবে, তার নিজের লাভটা হবে না, একটা লাভ হবে, মিসকিনের খাদ্যটা হবে, কিন্তু তার সিয়ামের ভুল ত্রুটি সংশোধন করা হবে না। তো বুঝতে পারা গেল যে প্রথম কাজ যারা এর আগে ঈদের সকালের পূর্বে ফিতরা বন্টন করেনি, তারা ঈদের সকালে সর্বপ্রথম কাজ করবে ফিতরা বন্টন করা, এটা হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ গোসল করতে হবে, আর তৃতীয় কাজ সুগন্ধি যদি থাকে, আতর সেন্ট যদি থাকে তো লাগাবে, আর চতুর্থ কাজ হবে দাঁতন করা। এখানে তিনটা কাজ একসাথে একটা হাদিসে বর্ণিত আছে, তার জন্য আমি তিনটা পরস্পর বর্ণনা করলাম। তবে যেভাবে বর্ণনা করলাম সেভাবে করতে হবে না। সকালে গোসল করার আগে দাঁতন করতে হবে, তারপরে গোসল করতে হবে, তারপরে আতর লাগাতে হবে। হাদিসে আছে, ইবনে মাজা হাদিস নাম্বার 1098, সূত্র কমপক্ষে হাসান, হাফিজ জুবাইর আলী যেই হাসান বলেছেন, এবং মুসনাদ শাফিঈতে সহি সূত্রে হাদিসটি বর্ণিত আছে। ইন্না হাযা ইয়াউমু ঈদিন, জুমার দিনের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা হচ্ছে ঈদের দিন। কোন দিনকে বললেন? জুমার দিনকে। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ তাআলা মুসলিমদের জন্য এটাকে ঈদের দিন করেছেন। ফামান জা এলাল জুমাআতে ফাল একতাসিল, যে জুমা আদায় করতে যাবে, জুমার সালাত আদায় করতে যাবে, সে যেন গোসল করে নেয়। ওয়াইন কানা তিবুন ফাল আমাসামিন, আর যদি তার কাছে আতর থাকে, সুগন্ধি থাকে, তো তা থেকে কিছু ব্যবহার করবে। ওয়া আলাইকুম বিসওয়াক, আর তোমাদের উপর মিসওয়াক করা অপরিহার্য। তো তিনটি কথা এই হাদিসে আছে। তো তার মানে চারটা কাজ হয়ে গেল। এক নম্বর, যারা ফিতরা দেয়নি, ফিতরা বন্টন করেনি, ফিতরা বন্টন করবে, আর তারপরে গোসল করবে, সুগন্ধি লাগাবে, আর দাঁতন করবে, গোসল করবে, সুগন্ধি লাগাবে। তো চারটা কাজ হয়ে গেল। পঞ্চম কাজ হচ্ছে সাধ্যানুযায়ী উত্তম লেবাস পরিধান করবে। মানে তার কাছে যে লেবাসগুলো আছে, যে পোশাকগুলো আছে, সেই পোশাকের মধ্যে যেটা উত্তম, বাজারে যেটা সবচেয়ে উত্তম ওটা নয়, যে বাজারের উত্তম কাপড়টা আমাকে খরিদ করতে হবে আর ওটাই পরতেই হবে, বা নতুন কাপড় কিনতেই হবে, যে নতুন কাপড় পরতেই হবে, এমনও নয়। বরং আপনার কাছে যে কাপড়গুলো আছে তার মধ্যে যেটা উত্তম ওটা আপনি পরে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় রেখে দিয়েছিলেন, একটা জুব্বা রেখে দিয়েছিলেন, জুমার দিনে, ঈদের দিনে ওটাকে ব্যবহার করতেন। তো আপনিও রেখে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমিও একটা জুব্বা শুধু ঈদের দিনের জন্য রেখে দিয়েছি। জুমার দিনে তো পড়তে লজ্জা লাগে, শুধু ঈদের দিনে পড়ি জুব্বাটা। তো ঈদের দিনের জন্য আপনি একটা ভালো কাপড় নির্ধারণ করে দিতে পারেন। তো সাধ্যানুযায়ী ভালো কাপড় পরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইকতাসালা ইয়াউমাল জুমআতে ওয়া লাবিসা মিন আহসানিস সিয়াবিহি, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং তার কাপড়ের মধ্যে সর্বোত্তম কাপড়টা পরল, আর জুমার দিনকে ঈদের দিন বললেন, তার মানে ঈদের দিনে ওইটা করতে হবে। ওয়ামাসা মিন তিবিন ইন কানা ইনদাহু, আর তার কাছে যদি আছে তবে আতর লাগাবে, না হলে কোনো অপরিহার্য বিষয় না, এটা থাকলে লাগাবে। হাদিসটি রওজাতুল মুহাদ্দিসিন নামক বইয়ের 394 নম্বর হাদিস, আর হাদিসটি সহিহ। তো বুঝতে পারলাম যে তার কাছে থাকা লেবাসের মধ্যে সর্বোত্তম লেবাসটা পরবে। 5টা হয়ে গেল। 6 নম্বর কাজ হচ্ছে সলাতের জন্য কিছু খেয়ে বের হতে হবে। যদি ঈদুল ফিতর হয়, ঈদুল আজহা হলে তো না খেয়ে যেতে হবে, আর ঈদুল ফিতর যদি হয় তো কিছু না কিছু খেয়েই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুরাইদা বর্ণনা করছেন নিজের আব্বা বুরাইদা আসলামী থেকে। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াতআম, আল্লাহ রাসূল ঈদের দিন না খেয়ে বের হতেন না, খেয়েই বের হতেন।
ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লি, আর ঈদুল আজহাতে সলাত আদায় করার আগে খেতেন না। সলাত আদায় করার পরে আপনি খেতে পারেন, এটা জরুরি নয় যে ঈদুল আজহাতে আপনি কুরবানি করবেন তার মাংস দিয়ে আপনাকে খেতে হবে বা তার কলিজাই খেতে হবে, এটা জরুরি নয়। সলাত আদায় করার পরে যে কোনো হালাল খাবার খেতে পারেন, কিন্তু কিছু হাদিসে এরকম পাওয়া যাচ্ছে যে আল্লাহ নবী কুরবানির মাংস দিয়ে ব্রেকফাস্ট করতেন, প্রথম খাবার খেতেন, বা কলিজা, কুরবানির কলিজা খেতেন। তো ওটা করতে পারেন, তবে যে কোনো হালাল খাবার আপনি সলাত আদায় করার পরে খেতে পারেন। তো এখানে যেহেতু ঈদুল ফিতর, তার জন্য আপনাকে খেয়ে যেতে হবে। হাদিসটি আছে তিরমিজিতে 542 নম্বর হাদিস। হাদিস কমপক্ষে হাসান, আলবানী সহিহ বলেছেন, হাফিজ জবের হাসান বলেছেন। দ্বিতীয় একটা হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাত। আল্লাহ রাসূল ঈদুল ফিতরের দিন কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না, কয়েকটা খেজুর অবশ্যই খেতেন। আর খেজুরগুলো কেমন খেতেন? ওয়ায়াকুলুহুন্না বিতরা, বিজোড় খেজুর খেতেন, 3টা বা 5টা বা 7টা, জোড় নয়, বিজোড়। তো আমরাও করতে পারি, যে কোনো খাবার খেতে পারি, এটা জরুরি নয় যে খেজুরই খেতে হবে। কিন্তু যদি আমরা আল্লাহ নবীর সুন্নাত পালন করতে গিয়ে খেজুর খাই এবং 5টা বা 3টা বা 7টা বিজোড় খেজুর খেয়ে যায়, তো বেশি ভালো হবে। তো এটা আমরা করতে পারি। তো 6 নম্বর হলো খেয়ে যেতে হবে, যে কিছুই খেয়ে যেতে হবে। 7 নম্বর কাজ হচ্ছে তাকবীর পাঠ করা। ঈদের দিন তাকবীর পাঠ করতে হবে। ঈদের রাতের তাকবীর, ঈদের রাত থেকে তাকবীর পাঠ করবেন কিনা এই বিষয়ে মতভেদ আছে। ইবনে আবু জেব রহমতুল্লাহ আলাই ইনি বর্ণনা করছেন, ইবনে শেহাব আজ-জোহরি একজন তাবেঈ থেকে বলছেন, আমি ইবনে শেহাব আজ-জোহরিকে ঈদুল ফিতরের রাতে তাকবীর পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে ঈদুল ফিতরের রাতে চাঁদ দেখার পরে তাকবীর পড়া যাবে কি? ফকালা আত তাকবীর ইয়াউমাল ফিতর, উনি বললেন না, সকাল থেকে পড়তে হবে, সকাল থেকে পড়তে হবে। আর ঈদুল আজহা হলে তো আরাফার সকাল থেকে, ফজর থেকে, কিন্তু ঈদুল ফিতর হলে সকাল থেকে, ঈদের দিন সকাল থেকে। কিন্তু কিছু ওলামা ইকরাম বলেছেন যে না, ঈদের আগের দিন সূর্য ডুবলো, সূর্য অস্ত গেল আর চন্দ্র উঠলো, যেমন ঈদের চাঁদ দেখলেন তখন থেকে তাকবীর পাঠ করবেন। এটা কিছু ওলামা ইকরাম বলেছেন, আগেকার ওলামা ইকরাম নয়, পরবর্তী ওলামা ইকরাম। যেমন ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, আত তাকবীর ইয়াউমাল ঈদে ইয়াবদাউ মিন গুরুবিশ শামসি আখির ইয়াউমিন মিন রমজান, শেষ রমজানের সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু করতে হবে। কে বলছেন? ইবনে ওসাইমিন, একজন এখনকার বড় আলেম, মানে হয়তো 25-30 বছর আগেকার, 99 সম্ভবত ইনার ছিল, 1999 মৃত্যু হয়েছিল। তো উনি বলছেন যে শুরু করতে হবে ঈদের আগা দিন চাঁদ দেখার পর থেকে, আর শেষ করতে হবে ইমাম যখন চলে আসবেন ঈদের মাঠে তখন শেষ করতে হবে। এটা হলো ইবনে ওসাইমিনের কথা। কিন্তু অধিকাংশ ওলামাই কি বলছেন? বলছেন না। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে, ইনি একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর। ইনার ব্যাপারে ওনার ছাত্র নাফে বর্ণনা করছেন। হাদিসটি আহকামুল ইদাইন বলে একটি বই আছে ফারিয়াবি রহমতুল্লাহ আলাইহির, সেই বইয়ের 53 নম্বর হাদিস। আর সুনানুদ দারাকুতনিতেও আছে, আর হাদিসটি সহিহ। হাদিসটিতে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে জোরে জোরে তাকবীর পড়তেন। জোরে জোরে মতলব চিৎকার করে নয়, চিল্লিয়ে নয়, বরং সশব্দে, আশেপাশের মানুষ যেন শুনতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন মাইকে পড়ছি তার জন্য জোরে হয়েছে, কিন্তু মাইকে না পড়লে পাশের লোকেরা শুনতে পাবে। এইরকম করে আপনাকে পড়তে পড়তে যেতে হবে। তো উনি এইরকমভাবে পড়তে পড়তে যেতেন, হাত্তা ইয়াতিয়া ইলাল মুসাল্লা। ঈদের দিনের কথা বললেন, ঈদের দিন পড়তে পড়তে যেতেন কোথায়? মুসাল্লা পর্যন্ত। সুম্মা ইউকাব্বিরু, আর ওখানে গিয়েও তাকবীর পড়তেন, হাত্তা ইয়াতিল ইমাম, ইমাম আসা পর্যন্ত। যতক্ষণ ইমাম, ঈদের ইমাম না পৌঁছে যেতেন ততক্ষণ পর্যন্ত উনি তাকবীর পড়তে থাকতেন, সশব্দে পড়তেন। ইমাম মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি একজন তাবেঈ, যিনি 30 জন সাহাবী থেকে বর্ণনা করেন, একজন বিশিষ্ট তাবেঈ। ইনি বর্ণনা করছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে হাদিসটি, আর হাদিস সহিহ।
কানান নাসু ইউকাব্বিরুনা ফিল ঈদে হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম, লোকেরা ঈদের দিন তাকবীর পড়তো যখন বাড়ি থেকে বের হতো। লোকেরা বলতে কে? হয়তো তাবেঈদের কথা বলছেন, উনি তাবেঈদের যুগের, যেহেতু সাহাবা একরামকে দেখেছেন উনি, 30 জন সাহাবা একরামকে, তার মানে সাহাবা একরামও এরকমই করতেন উনি যারাকে দেখেছেন। তো সাহাবা এবং তাবেঈনদের ব্যাপারে ইনি বলছেন যে তারা বের হতেন জোরে জোরে তাকবীর পড়তে পড়তে, মানে সশব্দে তাকবীর পড়তে পড়তে যেতেন বাড়ি থেকে। হাত্তা ইয়াতুল মুসাল্লা, মুসাল্লা পর্যন্ত, ঈদগাহ পর্যন্ত। ও হাত্তা ইয়াখরুজ আল ইমাম, আর ইমাম বের হওয়া পর্যন্ত পড়েই যেতেন। ফায়দা খারাজ আল ইমাম সাকাতু, আর যখন ইমাম বেরিয়ে এলেন তখন চুপ হয়ে যেতেন, মানে ইমাম যখন পৌঁছে গেলেন নিজের জায়গাতে তখন ওনারা চুপ হয়ে যেতেন। ফায়দা কাব্বারা কাব্বারু, আর যখন ইমাম তাকবীর পড়তেন তখন আর পিছনে পিছনে তখন ইনারাও পড়তেন। কথা বোঝা গেল? বাড়ি থেকে তাকবীর পড়তে পড়তে বের হবেন সশব্দে, আর ঈদগাহে গিয়ে ও পড়বেন ইমাম আসা পর্যন্ত। যখন ইমাম চলে আসবেন তখন আপনারা চুপ হয়ে যাবেন। ইমাম যদি তাকবীর পড়েন, এবার আসার পরে ইমাম শুরু করলেন তাকবীর পড়তে, হয়তো 2-4 বার পড়লেন, তো ওর পিছনে পিছনে আপনারাও তখন পড়তে পারবেন। তো এটা ছিল ইবনে শিহাব আজ-জুহরির কথা। তারপরে তাকবীরের শব্দাবলী কি হবে, কি তাকবীর পড়বেন? তাকবীর তো পড়বো আমরা, তার মানে কি বোঝা গেল? তাকবীর পড়া, ঈদের তাকবীর ঈদুল ফিতরে আর পড়তে হবে না, ওই পর্যন্তই, সলাতের পূর্ব পর্যন্ত শেষ হয়ে গেল আর মেয়াদ। আর যদি ঈদুল আজহা হয় তবে আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত, ওটা যেদিন ঈদুল আজহা নিয়ে আলোচনা হবে সেদিন হবে ইনশাআল্লাহ। তো ওখানেই শেষ হয়ে গেল, ঈদ পর্যন্তই তাকবীর শেষ, ঈদের সলাত পর্যন্ত। তো তাকবীরের শব্দাবলী কি হবে? কয়েকটা শব্দাবলী এখানে বর্ণিত হয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 5650 নম্বর হাদিস। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তেন, একজন সাহাবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাসান সূত্রের একটা হাদিস এসেছে, উনি পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরটা পড়তেন। তারপর ইব্রাহিম নাখাই, একজন তাবেঈ, ইনার থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যেটা আমরা সচরাচর পড়ি, অধিকাংশ আমাদের এলাকাতে এই তাকবীরটা পড়া হয়। তো এটা একজন তাবেঈ থেকে বর্ণিত আছে। তো আলাদা আলাদা তাকবীর হওয়ার মানে যে আল্লাহর নবী থেকে কোনো তাকবীর বর্ণিত হয়নি। আল্লাহর নবী কি তাকবীর পড়ছেন এটা বর্ণিত হয়নি, আমি খুঁজে পাইনি। যদি কেউ পেয়েছেন তো বলবেন, আমার জানা নেই কোনো জায়গাতে আমি আল্লাহর নবী কি তাকবীর পড়তেন ঈদের দিন বা ঈদের তাকবীর আমার জানা নেই, কিন্তু সাহাবা একরাম থেকে এগুলা বর্ণিত হয়েছে। এই ছেলেটাকে চুপ করাতে হবে। তো এই 3টা তাকবীর বর্ণিত হয়েছে। একটা চতুর্থ তাকবীর আমাদের এলাকাতে পড়ে, শুধু আমাদের এলাকাতে নয়, আরব দুনিয়াতেও পড়ে, কিন্তু ঈদের তাকবীরের সাথে আর কোনো সম্পর্ক নেই। তাকবীরটা কি? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। শুনেছেন কি শুনেননি? জি শুনেছেন। কিন্তু হাদিসটা দেখুন, আমি খুব খুঁজলাম, হাদিস খোঁজার পরে হাদিসটা পেলাম সহিহ মুসলিমে 601 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন যে আমরা সলাত আদায় করছিলাম আল্লাহ রসুলের পিছনে, আর একজন ব্যক্তি হঠাৎ বলে উঠল আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। কখন? এটা নামাজের মধ্যে, সলাতের মধ্যে বলে উঠল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বললেন মানিল কায়েল কালেমাতা কাজা ওয়া কাজা, কে এই শব্দগুলো বলল? এই শব্দগুলো নামাজের মধ্যে, সলাতের মধ্যে কে বলল? ক্বালা রাজুলুম মিনাল কওম, লোকেদের মধ্যে একজনা বলল আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি পড়েছি। ক্বালা আজিবতু, আল্লাহ রসুল বললেন আজিবতু লাহা, এটা দেখে আমি আশ্চর্যিত হয়ে গেলাম। ফতিহাত লাহা আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হলো। এই দোয়াটার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হলো। ক্বালা ইবনে উমর ফামা তারাকতুহুন্না মুনযু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা,
তো আমি যখন থেকে শুনলাম তারপরে থেকে কোনো দিন এটা পড়া বন্ধ করিনি, প্রত্যেক দিনই পড়তাম। তো তার মানে এটা সলাতে পড়তে হবে, এটা সলাতে পড়তে হবে। হয়তো এটা ওই ইয়ার সময় মানে যখন সানা পড়বেন তখন হয়তো পড়বেন, কিংবা আরও অন্য জায়গায় হয়তো তাশাহুদে পড়বেন, কিন্তু এতে নয়, মানে ঈদের তাকবীর নয়, এটা ঈদের তাকবীর হিসেবে এটা বর্ণিত হয়নি। কারো যদি জানা থাকে তো বলবেন, ইনশাআল্লাহ যদি সহিহ সূত্রে প্রমাণিত থাকে তো আমরা আমল করতে হবে, কিন্তু আমি পাইনি কোনো জায়গাতে। আমি অনেক খুঁজেছি, বা বড় বড় মুহাদ্দিসিনে ইকরামদের বই আমি পড়েছি, কোনো জায়গাতে কেউ বর্ণনাই করেননি। কিন্তু এর উপরে আমল আছে, এর উপরে সৌদি আরবেও আমল আছে, বিভিন্ন জায়গাতে আমল আছে, লোকেরা আমল করছে, কিন্তু এর হদিস পাওয়া যায় না। ঈদের সলাতের পূর্বে কতিপয় বর্জনীয় আমল, এতক্ষণ পর্যন্ত আমরা করণীয়গুলো জানলাম, এবার বর্জনীয় নিয়ে আলোচনা হবে। ঈদের সলাতের পূর্বে, কিন্তু ঈদের সলাতের পরে নয়, ঈদের সলাত পর্যন্ত, তার আগে পর্যন্ত ঈদগাহে সুন্নাত পড়ার বিধান। অনেক লোক ওখানে গিয়ে সুন্নাত পড়তে আরম্ভ করে, মানে বসে আছি তো আগে চলে সুন্নাত পড়ি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ বুখারীতে আছে 964 নম্বর হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরে রাকাতাইন লাম ইউসাল্লি কাবলাহা ওয়ালা বাদাহা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সাল্লা ইয়াউমাল ঈদে রাকাতাইন, 2 রাকাত সালাত পড়তেন, ঈদের দিন 2 রাকাত সালাত পড়তেন। তার আগেও কোনো সালাত পড়তেন না, আদায় করতেন না, তারপরেও পড়তেন না। তার মানে ঈদের যে 2 রাকাত সুন্নাত, ওই 2 রাকাতই, বা ফরজ বলেন বা সুন্নাত বলেন, কেউ ওয়াজিব বলেছেন, কেউ এটাকে সুন্নাত বলেছেন, তো যেটাই বলেন এই 2 রাকাতই পড়তেন আল্লাহ নবী, তার আগে বা তারপরে কোনো সুন্নাত পড়তেন না। কিন্তু যদি ঈদের সলাত মসজিদে হয়, বৃষ্টি হয়ে গেছে, ঈদগাহে যেতে পারা যাবে না, মসজিদে ঈদের সলাত আদায় করতে হবে। এবার আপনি আগেই পৌঁছে গেছেন, তো কী করবেন? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন না? যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। মসজিদের সম্মানার্থে আপনি ঈদের সলাত আদায় করতে আসুন, আর এখানে বসার জন্য আসুন, বা যে কোনো সলাত আদায় যে কোনো কারণে আসুন, যদি বসতে চান তো 2 রাকাত পড়তে হবে। তো এটা তাহিয়াতুল মসজিদ, আমাদের এলাকার লোকেরা এটাকে বলে দাখিলা সলাত। তো তাহিয়াতুল মসজিদ মানে মসজিদের সম্মানার্থে 2 রাকাত পড়তে হবে, যদি আপনি ঈদের সলাত ওখানে পড়বেন আর পড়ার আগে পৌঁছে গেছেন, সময় আছে। তারপর মসজিদের মাইকে, মানে বর্জনীয় আমলের মধ্যে মসজিদের মাইকে ঈদের ঘোষণা করা বা তাকবীর পাঠ করা। আমাদের এলাকাতে এটা হয় যে ঈদের আগা দিন যেমনই চাঁদ দেখা যাবে আর সব মসজিদ থেকে আওয়াজ শুরু হলো, আওয়াজ উঠতে আরম্ভ করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর শুরু হয়ে গেল। সকাল যখন হবে ঈদের দিন, সকালে ইমাম সাহেব গোসল টোসল করার পরে বলবে, আজ ঈদের দিন, ঈদুল ফিতর, আপনারা তাড়াতাড়ি গোসল করে ঈদের মাঠে চলুন, 7:30টার সময় জামাত হবে। এই যে এই কথাগুলো নাজায়েজ কথা, এই কথাগুলো জায়েজ নয়, এই কথাগুলো বলা যাবে না, কোনো ঘোষণা দেওয়া যাবে না। তো মসজিদের মাইকে ঈদের ঘোষণা করা বা ঈদের তাকবীর পাঠ করা নাজায়েজ কাজ, এটা করা যাবে না। ঈদের মাঠ থেকে মানুষকে মাইক যোগে ডাকাডাকি করা, আমাদের দিকে আছে, আপনাদের দিকে আছে কিনা? আমাদের ঈদগাহে এটা ছিল, এখন নেই। আমি এই বক্তব্য দেওয়ার পরে 3-4 বছর থেকে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের কানে আওয়াজ গেছে, ইমাম সাহেব নিষেধ করে দিয়েছেন। তো ঈদের মাঠে সকালেই শুরু করে একজনে পাইকারি হারে তাকবীর পড়তো, একবারে শুরু করে দিল তাকবীর পড়তে, আর বারবার ডাকবে, আর আধ ঘন্টা আছে, আপনারা পা তুলে আসুন, আপনারা তাড়াতাড়ি আসুন, এই বলতেই থাকতো। তো এটা করা জায়েজ নয়, এটা বেদাতি কাজ, এটা করা যাবে না, এটা না জায়েজ কাজ। মানুষকে তাকবীর পাঠ করার জন্য তাকিদ করা, ঈদের মাঠে আপনি বসে আছেন আর একজন আর তাকবীর পড়ছে আর বারবার বলছে, আপনারা তাকবীরগুলো পড়তে থাকুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও তাকবীর পড়ছে আর আপনারাকে তাকিদ করছে, না, এটা করা যাবে না, এটা নাজায়েজ কাজ। আপনারা মনে মনে ভাবছেন যে এতগুলো কাজ নাজায়েজই কাজ, এত মানে তো ভালো কাজ, তো সব ভালো কাজ নয় তাকবীর পাঠ করা। হ্যাঁ, একাই পড়াবে ওটা বের ভালো কাজ, আর ফের ওই কাউকে তাকিদ করাটা বের ভালো কাজ নয়, ওটা বের গুনাহ কাজ হয়ে যাবে। কেন গুনার কাজ হবে? দেখুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ মুসলিমের বর্ণনা, 886 নম্বর হাদিস।
আল্লাহ আজান আল ইসলাতে আমল ফিতর, ঈদুল ফিতরের দিনে সলাতের জন্য কোনো আজান ছিল না, কোনো আজান হতো না। হিনা ইয়াখরুজুল ইমাম, যখনই ইমাম বের হতেন তখন আজান হতো না। ওয়ালা বাদামা ইয়াখরুজু, আর ইমামের বের হওয়ার পরেও হতো না। ওয়ালা একামা, আর কোনো একামতও হতো না। ওয়ালা নেদা, আর কোনো ডাকও হতো না, ডাকাডাকিও করা হতো না। ওয়ালা সেই, কিছুই হতো না, কোনো কিছু হতো না। লা নেদা ইয়াউমাইজিন ওয়ালা একামা, না আজান হতো, না ডাক হতো, আর না কোনো একামত হতো, কিচ্ছু হতো না। তো তার মানে এই কাজগুলো আমরা বাড়াবাড়ি করছি। কোনো মসজিদের ইমাম হয়তো পাড়ার লোকের কাছে ভালো, গ্রামের লোকের কাছে ভালো হওয়ার জন্য, হ্যাঁ, অথবা হুকুম আহকাম জানা নেই, জানে না যে এগুলো করা বেদাত, এগুলো করা যাবে না। তো এগুলো থেকে আমাদেরকে বিরত হতে হবে। এই ডাকাডাকি করা বা ঈদের মাঠে গিয়ে তাকবীর পাইকারি হারে কেউ তাকবীর পড়ে চলে যাচ্ছে না, নিজে নিজে পড়ুন, নিজে নিজে পড়ুন। বাড়ি থেকে পড়তে পড়তে বের হবেন আর ওখানে গিয়ে নিজে নিজে পড়ুন। একজন তাকবীর পাঠ করবে আর তার সাথে অন্যরা পাঠ করবে, এটাকে ওলামা একরাম দেখুন বেদাত বলেছেন। হাযিহিস সিফা, এটা ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহির কথা, আরকানুল ইসলামে আছে। ফতোয়া আরকানুল ইসলাম প্রথম খণ্ডের 267 পৃষ্ঠা। হাযিহিস সিফা আল্লাতী যাকারাহা সাইল, প্রশ্নকারী যে গুণের সাথে প্রশ্ন করেছে, লাম তারিদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, আল্লাহর নবী এবং তার সাহাবা ইকরাম থেকে এটা বর্ণিত হয়নি। ওয়াস সুন্নাতু আন ইউকাব্বিরা কুল্লু নাফসিন ওয়াহদাহু, আর সুন্নাত হলো যে প্রত্যেক ব্যক্তি নিজে নিজে পড়বে, প্রত্যেক ব্যক্তি নিজে নিজে পড়বে তাকবীর। তো তার মানে আমরা দেখলাম একজন বড় মুহাদ্দিস, একজন বড় আলেম ফাকি বলছেন যে এটা সুন্নাত হচ্ছে একাই একাই পড়া, কেউ কাউকে বলবে না যে পড়ো, হ্যাঁ তাকবীরগুলো পড়তে থাকুন ইত্যাদি, এগুলো কেউ বলবে না। তারপর হচ্ছে পুরুষেরা, এই তাকবীর পুরুষেরা সশব্দে পড়বে আর মহিলারা নিঃশব্দে পড়বে। বাড়ি থেকে বের হচ্ছে ঈদগাহের উদ্দেশ্যে, পুরুষ মহিলা সবাই বের হচ্ছে, তো পুরুষেরা জোরে জোরে পড়বে। আমাদেরকে লজ্জা লাগে নাকি? অনেককেই লজ্জাই হয় যে জোরে জোরে কে কী বলবে কে জানি। আরে আমি আল্লাহর কাজ করব, তাকবীরটা কার জন্য? আল্লাহর বড়ত্ব বয়ান করব, আল্লাহর মাহাত্ম্য বয়ান করব। কে কি বলল, হ্যাঁ, এটা দেখার নেই তো। যারা হকপন্থী তারা এটা দেখে না যে কে আমাকে তিরস্কার করছে, আমি দিনের কাজ করছি আর এর জন্য কে আমাকে তিরস্কার করছে, এটা হকপন্থী লোকেরা দেখে না। কে কি বলছে লজ্জা করলে হবে না। অনেককে দেখি বলছে বাড়িতে নিজের বাড়িতে সালাম দেয় না, আমার কাছে যখন আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাকে সালাম দিবে। নিজের বাড়িতে যখন প্রবেশ করছে, সালামটাকে একটা দোয়া নয়? সুন্দর দোয়া। নিজের মা আছে বাড়িতে, নিজের আব্বা আছে, নিজের ছেলে আছে, নিজের মেয়ে আছে, নিজের স্ত্রী আছে, তার থেকে আমাকে বেশি ভালোবাসেন? যে কখনো না। আপনি আমার মা, আপনার মাকে, আপনার আব্বাকে, ছেলে মেয়েকে, স্ত্রীকে বেশি ভালোবাসেন, তো তারাকে দোয়া দিবেন না? বলছে বাড়িতে সালাম দিতে লজ্জা লাগছে। কেমন কথা, লজ্জা কেন লাগবে? একদিন আপনি ওখানে গিয়ে সালাম দেন, একদিন লজ্জা ভেঙে একদিন গিয়ে দরজায় গিয়ে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আওয়াজ এলো না, আবার বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 বার করে, না হলে তখন কি করেন, আওয়াজ দেন, তারপরে বাড়িতে ঢুকুন। তো সালাম দিয়ে, না হলে কমপক্ষে একবার সালাম দিয়ে তো ঢুকবেন নিজের বাড়িতে, হ্যাঁ, সালাম দিয়ে ঢুকুন। আর এতে কী হবে জানেন? আপনি যখন সালাম দিয়ে ঢুকবেন, আপনার দেখা থেকে আপনার ছেলেদের অভ্যাস হয়ে যাবে, আপনার মেয়েদের অভ্যাস হয়ে যাবে, আপনার স্ত্রীও করবে, সবাই বাড়ির আশেপাশে যারা শুনবে তারাও করতে আরম্ভ করবে আমলটা। তো অনেক লাভ আছে। তো কি বলছিলাম যে লজ্জা লাগে না, তাকবীর পড়তে গিয়ে লজ্জা করলে হবে না। ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়ালাকিন ইয়ামবাগি আন তুজহেরা হাযিহিস শাঈরা, এই প্রতীক, ইসলামের এটাকে প্রতীক বলছেন উনি, ইসলামের চিহ্ন বলছেন, এটাকে মানুষের কাছে সামনে প্রকাশ করতে হবে, তাকবীরটা প্রকাশ করতে হবে, তাকবীর প্রকাশ করে পড়তে হবে। ফাইয়াজহারু বিহার রিজাল, পুরুষেরা এটা জোরে পড়বে, সশব্দে পড়বে। আম্মান নিসা ফাইনাল আফজাল ফি হাক্কিহিন্নাল ইসরার, আর মেয়েদের জন্য উত্তম হচ্ছে তারা মনে মনে পড়বে, মনে মনে পড়বে। তারপরে আছে ঈদের মাঠে সলাতের পূর্বে টাকা আদায় করা, এটা একবারে বর্জনীয় আমল। ঈদের মাঠে সলাতের পূর্বে টাকা আদায় না, প্রয়োজন হলে পরে করবে, আগে নয়।
সহিহ বুখারীর 961 নম্বর হাদিস দেখতে পারেন। তারপর অকারণে একজন ইমাম আর একজন খতিব, অনেক ঈদগাহে দেখা যায় যে একজন ইমামতি করলে আর একজন খুতবা দিচ্ছে, না, এটা সঠিক নয়। কোনো কারণ যদি হয়, যিনি সলাত আদায় করালেন, সলাত আদায় করে বেহুশ হয়ে পড়লেন বা সলাত আদায় করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন, বৃদ্ধ ব্যক্তি বা পারছেন না, তখন হয়তো অন্যজনা খুতবা দিচ্ছে, ওটা আলাদা ব্যাপার। অনেক জায়গায় আবার দেখা যায় যে গ্রামে 4-5টা মৌলবি আছে, তো 4-5টা মৌলবি 5 মিনিট করে খুতবা দিচ্ছে, 10 মিনিট করে খুতবা দিচ্ছে। কোনো জায়গায় দেখা যায় যে 4টা মসজিদ আছে গ্রামে, 4 মসজিদের ইমামই 4 জনই খুতবা দেবে। আউযুবিল্লাহ, এটা কোন পদ্ধতি? না, একজনই নির্ধারিত, যিনি ইমাম, যিনি সলাত আদায় করাবেন, তিনি খুতবা দেবেন। যিনি সলাত আদায় করাবেন তিনি খুতবা দেবেন, একজনের জন্য, এটা ওই কয়েকজন মিলে নয়। তারপরে হচ্ছে এটা হয়ে গেল। ঈদের মাঠে এসে প্রথম কাজ কি হবে? এতক্ষণ পর্যন্ত বর্জনীয় আমল চলছিল, এবার করণীয় আবার শুরু হলো। এখন ঈদের মাঠে যাওয়া পর্যন্ত হয়েছিল, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত হয়ে গেছে, এবার প্রথম কাজ ওখানে কি হবে? প্রথম কাজ হবে সলাত আদায় করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ঈদে ওয়াল আযহা, ইয়াউমাল ফিতরে ওয়াল আযহা ইলাল মুসাল্লা ফা আউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি আস-সালাত। ঈদের মাঠে বের হতেন আর প্রথম কাজ কি করতেন? প্রথম কাজ হতো সলাত আদায় করা। তারপরে সলাত আদায় করার পরে ইমামের দ্বিতীয় কাজ হবে খুতবা দেওয়া, আর মুক্তাদিদের দ্বিতীয় কাজ হবে খুতবা শোনা। মুক্তাদিদের দ্বিতীয় কাজ হবে খুতবা শোনা। তো এখানে আছে এই হাদিসেরই অংশ, সুম্মা ইয়ানসারিফ, ইমাম সলাত আদায় করে এদের দিকে ফিরে বসবেন, ফায়াকুম মুকাবিলান নাস, আর বসবেন না, ফিরে দাঁড়িয়ে যাবেন, মুক্তাদিদের সামনে দাঁড়িয়ে যাবেন। ওয়ান নাসু জুলুসুন আলা সুকুফিহিম, আর লোকেরা নিজের কাতারেই বসে থাকবেন। সুন্নাত কি? নিজের কাতারেই লোকেরা যেমন ছিলেন ওরকমই বসে থাকবেন। আর এখন কি হয়? এখন তাড়াতাড়ি উঠে সেলফি তোলাতুলি শুরু হয়ে গেল, একবারে সব শুরু হয়ে গেল মোবাইল নিয়ে, মনে হচ্ছে ওর বাপেরই মোবাইল আছে আর কারো মোবাইল নেই। হ্যাঁ, না, এগুলো করা যাবে না। যদি হক পেতে চাইছেন তো এগুলো করা যাবে না। আল্লাহ নবী সাহাবী কি বলছেন? ওয়ান নাসু জুলুসুন আলা সুকুফিহিম, লোকেরা নিজের কাতারে বসে থাকবে। ফায়াইযুহুম, যিনি খতিব হবেন, খুতবা দিবেন, তিনি তাদেরকে ওয়াজ ও নসিহত করবেন। ওয়া ইউসিহিম, তাদেরকে ওসিয়ত করবেন। ওয়া ইয়ামুরুহুম, তাদেরকে নির্দেশ দিবেন। ফাইন কানা ইউরিদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফাইন কানা ইউরিদু আন ইয়াকতা বাসান কাতাহু, যদি কাউকে যুদ্ধের জন্য পাঠানো হতো, দরকার ছিল, তো তখন নির্দেশ দিতেন, কাউকে নির্দেশ দেন, যাও অমুক করো তুমুক করো, যেটা প্রয়োজন ছিল সেই কাজগুলো তখন আল্লাহ নবী নির্দেশ দিতেন। সহিহ বুখারীর হাদিস 956 নম্বর হাদিস। একটা হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে সাহেব বলছেন যে আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের সলাতে উপস্থিত হলাম। তো যখন সলাত আদায় শেষ হলো তখন আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে বলছেন ইন্না নাখতুবু, আমি এখন খুতবা দিব, আমি এখন খুতবা দিব। ফামান আহাব্বা ইয়াজলিসা লিল খুতবাতে ফালিয়াজলিস, যার ইচ্ছা খুতবা শোনার সে বসুক, যার ইচ্ছা খুতবা শোনার সে বসুক, আর যার ইচ্ছা নয় অমান আহাব্বা ইয়াজহাবা ফালিয়াজহাব, যার ইচ্ছা নয় সে চলে যাক। তার মানে কি? ঈদের খুতবা ফরজ নয়, ঈদের খুতবা শোনা ফরজ নয়, এটা হচ্ছে মুস্তাহাব, ভালো কাজ। কারণ আল্লাহ নবী ছাড় দিচ্ছেন, যার ইচ্ছা সে বসুক, যার ইচ্ছা সে চলে যাক। কিন্তু আমাদের দিকে কি করে? ঈদের অনেক খাতিবকে বলতে শুনেছি যে যারা চলে যাচ্ছে খুতবা শুনবে না, তারা কাপড় দেখাতে এসেছে, তারা অমুক করতে এসছে, তিরস্কার করে। এটা করা ঠিক নয়, এটা ঠিক নয়। যার ইচ্ছা সে বসবে, যার ইচ্ছা চলে। আরে যার খুতবা না শুনে কেউ যাবে না, তিনি বলছেন যার ইচ্ছা সে চলে যাক। আর যাদের খুতবা কেউ শুনতে চায় না, তারা বলছে না থাকতেই হবে। উল্টা হয়ে গেল না কথাটা? তো খুতবা শোনাটা মুস্তাহাব, কিন্তু জুমার খুতবা ওয়াজিব, শুনতেই হবে, ফরজ। জুমার খুতবা শুনতেই হবে। আবু দাউদের 1155 নম্বর হাদিস, হাদিস সহিহ। একটি হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদুল আযহা বা ঈদুল ফিতর আদায় করতেন, সলাত আদায় করতেন, তারপরে খুতবা দিতেন। আর একটা হাদিস আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, বলছেন যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা ইয়াউমাল ফিতরে ফাবাদা বিস সালাতে কাবলাল খুতবা। বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে খুতবার আগে কি দিতেন? সলাত আদায় করতেন। অনেক জায়গাতে আগে খুতবা দিয়ে দেয়, শুনেছেন? মদিনাতেও এরকম হয়েছে, আগে খুতবা দিয়ে দিয়েছে,
নাউজুবিল্লাহ। আর এখানে কি স্পষ্ট হাদিস সহিহ বুখারীর 958 নম্বর হাদিস যে বাদা বিস সলাতে কাবলাল খুতবা, খুতবার আগে সলাত। আল্লাহ নবী কি করলেন? খুতবার আগে সলাত, আগে সলাত আদায় করলেন, তারপর খুতবা। ঈদের মাঠে এসে তৃতীয় কাজ প্রয়োজনে আদায় করা। প্রয়োজন যদি হয় তো আদায় করতে পারা যায়, অপ্রয়োজনে নয়। ঈদের মাঠের প্রয়োজন আছে তো আদায় করতে পারেন। যেমন একটা লম্বা হাদিস আছে 961 সহিহ বুখারীর 961 নম্বর হাদিস যে আল্লাহ নবী পুরুষদের দিকে খুতবা দিলেন, আর খুতবা দেওয়ার পরে দেখলেন যে মেয়েরা মনে হয় শুনতে পেল না, কারণ আল্লাহ নবী তো মুখে খুতবা দিতেন। তো আল্লাহ নবী চলে গেলেন মেয়েদের দিকে, আর ওখানে গিয়ে কিছু ওয়াজ নসিহত করলেন, সাদকা দিতে বললেন, আর বেলাল একটা কাপড় ধরলেন, আর লোকেরা মহিলারা নিজের কানের, নিজের নাকের, হাতের সব খুলে খুলে, আঙুঠি সব খুলে খুলে দিতে লাগলো। তো সাদকা তার মানে আদায় করা যাবে, প্রয়োজনে আদায় করা যাবে, কিন্তু পরে বলছে লোক চলে গেছে, লোক যদি না দেয় তো আপনি জোর করে এই করবেন, আর নাহলে গেট তৈরি করুন, মজবুত গেট বন্ধ করে রাখবো, আর গেটে বসবো আদায় করার জন্য। হ্যাঁ, আমাদের তোফাপুর যে তারাপুর ঈদগাহ আছে ওখানে করা হয় কি, নিযুক্ত থাকে প্রত্যেকে, অমুক গেটে, পূর্ব গেটে অমুক থাকবে, পশ্চিম গেটে অমুক থাকবে, এই করে গেটে প্রত্যেক গেটে দুজন করে, আর যারা বসে আসে তাদের জন্য চাদর ধরে। তো এইরকম পদ্ধতি করতে হবে, একটাকেও বের হতে দেবো না, একটা করে বের করব, টাকা দিবে আর বের হবে, টাকা দেওয়ার বের হবে, টাকা দেওয়া 10 টাকাও দিয়ে যেতে হবে। তো পদ্ধতি আছে, পদ্ধতি থাকলে ওই ছন্দমন্দ করতে হবে না, আর আগে মানে হারাম কাজ করতে হবে, আসলে আমাদের জানা নেই পদ্ধতিগুলো। তো আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমেও আছে 884 নম্বর হাদিস। তো এগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে আদায় করা যাবে। ঈদের সলাত শেষে 2টি বর্জনীয় আমল, সময় শেষের দিকে আছে আর আমারও কাজও শেষ। ঈদের সলাত শেষে 2টি বর্জনীয় আমল। 1 নম্বর কাজ হচ্ছে, বর্জনীয় কাজ হচ্ছে ঈদের সলাতের পরে সলাত আনতে ইমাম ও মুক্তাদি হাত তুলে সম্মিলিত ধোয়া। এটা একবারে বেদাত, পাক্কা বেদাত, মানে নির্ভেজাল বেদাত, আর বেদাত হওয়াতে কোনো ভেজাল নেই। ঈদের সলাতের পরে ইমাম মুক্তাদি হাত তুলে দোয়া করা। আমাদের ওখানে আগে হতো, আলহামদুলিল্লাহ আমরা বলেছি তো শুনেননি ইমাম, তারপর নিজে থেকেই উঠিয়ে দিয়েছেন। আমাদের ওখানকার ইমাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে আরও হেদায়েত করুন, উনি কোনো হক যদি পেয়ে যান প্রথমে না মানলেও তারপর মেনে নেবেন, মানে দেরি হতে পারে কিন্তু মানবেন, সব আস্তে আস্তে। এবার চালের ব্যাপারটা, যেমন বই লিখলাম আর বইগুলো পৌঁছে দিলাম কিছু লোককে, আমাদের গ্রামেতে 100% চাল হয়ে গেল, সব টাকা ছিল। আর তারপরে ইমাম সাহেবের কথা শুনলাম যে উনি আমতলাতে হেড মোদারেস এবার হয়েছেন নতুন, আর ওই এলাকাতে এলান করে দিয়েছেন যে টাকা চলবে না, অথচ এর আগে টাকা দিতে বলতেন উনি, মাদ্রাসার আলেম উনি, অথচ এলান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো খুবই ভালো লাগলো শুনে, অন্তর থেকে দোয়া বের হয়ে গেল। দ্বিতীয় কাজ হলো মোয়ানাকা বা কোলাকুলি করা। কত লোককে দেখি যে ঈদের সলাৎ শেষ হলো, খুতবা শেষ হলো, আর কোলাকুলি শুরু করে দিল একদম, এমন হচ্ছে একবার পাইকারি হারে কোলাকুলি। না, এগুলো কোলাকুলি করার কোনো হাদিস নেই। মোয়ানাকা যেটাকে বলা হয়, ঈদের খুতবা শেষে কতিপয় করণীয় আমল। ঈদের খুতবা শেষে কিছু করার কাজ আছে। 1 নম্বর কাজ হচ্ছে ঈদের সলাৎ শেষে একে অপরকে দোয়া দিবে, মানে ঈদের খুতবা যখন শেষ হয়ে গেল, এবার সবাই চলে যাচ্ছেন, তখন এক অপরকে দোয়া দিবে। কি দোয়া দিবে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনারও কবুল করুক আর আমারও কবুল করুক। ইখতিসারুল জাসসাস বলে একটি বই আছে, হাসান সূত্রে বর্ণিত হয়েছে। আর কোনো হাদিসে আছে, যেমন কিতাব ও সলাতিল ঈদাইন 22 নম্বর হাদিসে আছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, ওখানে মিন্না ওয়া মিনকুম, আর এখানে মিন্না ওয়া মিনকা, এক বচন, 2 জায়গাতেই এক বচন। তো যে কোনো একটা আমরা পড়তে পারি, হাসান সূত্রে হাদিসগুলো আছে। দ্বিতীয় হচ্ছে, ওখান থেকে যখন যেতে আরম্ভ করবেন তো যদি 2টা রাস্তা থাকে, এক রাস্তা দিয়ে এসেছেন আর এক রাস্তা দিয়ে যাবেন। যেমন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ বুখারীর 986 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে আসতেন আর আরেক রাস্তা দিয়ে যেতেন। তো যতটা সম্ভব যদি 2টা রাস্তা থাকে তো রাস্তা পরিবর্তন করতে হয়। এবার যদি কারণ না থাকে, 2টা একটাই রাস্তা থাকে, বা ঈদগাহের পাশেই বাড়ি থাকে, তবু কী করবে? কিছু করার নেই। ওই তো এই বাড়ির পাশে বিয়ে কর, বংশতে বিয়ে করছে, তখন ওই গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো, মানে ওইরকম করলে হবে, তাছাড়া তো হবে না। তারপর শেষে আর একটা কাজ, একবারে সময় শেষ আর আমার বক্তব্য শেষ, সব শেষে একটি বর্জনীয় আমল।
ঈদের সলাতের পর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা আমাদের এলাকায় ছিল, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের দিকে ছিল। আমি যখন ছোট ছিলাম তো দেখেছি যে সবাই ঈদের সলাত আদায় করে বাড়ি ফিরবে, কবরস্থান আছে রাস্তাতে, সব হাত তুলে দোয়া করতে লাগলো একবার সব লোক। তখন থেকে প্রতিবাদ করেছি, তালবিলিম অবস্থা থেকে প্রতিবাদ করেছি। আর আমি আমার ব্রেনটাই এইরকম, ভুল যদি আমি জানি যে এটা ভুল, তো কোনখানে বলছি আর কাকে বলছি ওটা দেখার নেই, ইনি মাদানি না ইনি আজহারি না আমার দেখার নেই, ভুল হলে আমি প্রতিবাদ করব, ছোট থেকে এটা ব্রেন আছে। তো আমি প্রতিবাদ তখন থেকেই করেছি, আলহামদুলিল্লাহ আর নেই আমাদের দিয়ে, একবার টোটাল নেই এটা আর, যাক আল্লাহর দয়া। তো কতগুলো আমল করণীয় এবং কতগুলো বর্জনীয় শুনলাম। আল্লাহর কাছে দোয়া করব শেষে যে আল্লাহ যেন আমাদেরকে তার জন্য